ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ সজল। আজকে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ক্লাস 10 এর ভৌতবিজ্ঞানের সেকেন্ড সামেটিভের সেকেন্ড পেজ নাম্বার 179 এর গ্রুপ এ আর গ্রুপ বি এর কোশ্চেনগুলো সলভ করব। তো আমাদের ফার্স্ট কোশ্চেন বলছে এসটিপিতে 2.24 লিটার CO2 এর ভর কত? তো CO2 এর গ্রামাণবিক ভর হয় আমাদের 44 গ্রাম। তাহলে এসটিপিতে 22.4 লিটার CO2 এর ভর আমরা 44 গ্রাম লিখতে পারি। তাহলে 1 লিটার CO2 এর ভর কত হবে? 40/22.4 গ্রাম। তাহলে 2.24 লিটারের CO2 এর ভর আমাদের হবে 44/22.4 ইন্টু 2.24 অর্থাৎ 4.4 গ্রাম। তার মানে অপশন এটা আমাদের অ্যান্সার হবে। তারপরে কোশ্চেনটা বলছে তাপ পরিবহনের জন্য দায়ী হলো পদার্থের প্রোটন কণা, মুক্ত ইলেকট্রন কণা, নিউট্রন কণা, মেসন কণা। তো অ্যান্সার হবে আমাদের মুক্ত ইলেকট্রন কণা। নেক্সট বলছে রোধের শ্রেণী সমবায় যে রাশিটি ধ্রুবক থাকে তা হলো, তো এক্ষেত্রে ধ্রুবক থাকে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা। তারপর বলছে একটি পরিবাহী রোধ ও সময় স্থির রেখে প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ পূর্বের তাপের কত গুণ হবে? তো কোনো একটা পরিবাহীতে উৎপন্ন তাপের রাশিমালা জানি H=I²RT। তো এখানে আমাদের বলা আছে যে পরিবাহী রোধ আর আর সময় অর্থাৎ টি ধ্রুবক, তার মানে H আমাদের I² হয়ে যাবে। এখন আমাদের প্রবাহ মাত্রা দ্বিগুণ করা হচ্ছে, তো এখান থেকে আমরা লিখতে পারি এখন যে তাপ হচ্ছে সেটা H' বাই পূর্বের তাপ H=I'²/I²। তো I' আমাদের কোশ্চেন অনুযায়ী 2I, তাহলে 2I² হয়ে গেল, তাহলে 4I²/I²। তো এখান থেকে আমরা পাচ্ছি H'=4 × H। তো পূর্বের তাপের 4 গুণ হয়ে যাচ্ছে, তার মানে অপশন বিটা আমাদের অ্যান্সার হবে। তারপরে কোশ্চেন বলছে প্রদত্ত কোন অধাতু তড়িৎ পরিবহনে সক্ষম? তো অ্যান্সার হবে আমাদের গ্রাফাইট। তারপরে বলছে কালা জ্বরের ওষুধ তৈরিতে কোন যৌগটি ব্যবহার করা হয়? ইউরিয়া। হিমাটাইট প্রদত্ত কোন ধাতুর আকরিক? তো অ্যান্সার হবে আমাদের আয়রন। নেক্সট বলছে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32, গ্যাসটির আণবিক ওজন কত? তো বাষ্প ঘনত্ব আর আণবিক ওজন এদের মধ্যে রিলেশন আমরা জানি m=2d হয়। তো এখানে d অর্থাৎ বাষ্প ঘনত্ব আমাদের 32 বলা আছে, তাহলে 2 × 32 মানে অ্যান্সার হবে আমাদের 64। তারপর বলছে যে 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের এনটিপিতে আয়তন কত? অ্যামোনিয়া অর্থাৎ NH3 এর গ্রামাণবিক ওজন হয় আমাদের 17 গ্রাম। এখন এসটিপিতে 17 গ্রাম অ্যামোনিয়ার আয়তন হয় 22.4 লিটার, তাহলে 1 গ্রাম অ্যামোনিয়ার আয়তন হবে 22.4/17 লিটার। তাহলে 1.7 গ্রাম অ্যামোনিয়ার আয়তন হবে 22.4 × 1.7/17, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে 2.24 লিটার। তারপর বলছে শূন্য মাধ্যমে তাপীয় রোধের মান কত? তো এটা হবে আমাদের 0। তারপরে কোশ্চেনটা বলছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত কি? তো এটা হবে আমাদের θ⁻⁻1। তো মাত্রীয় সংকেত সবসময় আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, এটা খেয়াল রাখবে। তারপর বলছে প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। কোনো ফলককে দুটি বিপরীত পৃষ্ঠের মধ্যে তাপমাত্রার পার্থক্য না থাকলে তাপের পরিবহন হয় না। তো এটা অবশ্যই সত্য, কারণ কোনো ফলকের দুটো বিপরীত পৃষ্ঠের মধ্যে তাপমাত্রার পার্থক্য থাকলেই শুধুমাত্র আমাদের তাপের পরিবহন হয়, তাছাড়া হয় না। তারপর বলছি ইএমএফ এর একক লেখো। তো ইএমএফ এর একক আমাদের হয় ভোল্ট। নেক্সট বলছে ওহমের সূত্র মানে না এমন একটি উপাদানের নাম লেখো। তো এমন একটি উপাদান হবে আমাদের ডায়োড, এছাড়া ট্রানজিস্টরও এর উদাহরণ হতে পারে। তারপর বলছে ধাতব পরিবাহী রোধ প্রায় শূন্য হয়ে যায় কত তাপমাত্রায়? তো অ্যান্সার হবে এটা আমাদের 0 কেলভিন বা পরম শূন্য উষ্ণতায়। নেক্সট বলছে কোনো দ্রবণে Zn+, Na+, Ag+ আয়ন উপস্থিত আছে, তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন আয়নটি প্রথমে মুক্ত হবে? তো এক্ষেত্রে আমাদের যে আয়নের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বেশি হবে সেই প্রথমে আমাদের ক্যাথোডে মুক্ত হবে। তো ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা সব থেকে বেশি হয় সিলভার অর্থাৎ Ag এর। সেই কারণে আমাদের এক্ষেত্রে Ag+ অর্থাৎ সিলভারের যে আয়নটা আছে সেটাই
ক্যাথোডে প্রথমে মুক্ত হবে। তারপর বলছে তামার চামচের উপর রূপোর তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়? তো এক্ষেত্রে যে বস্তুটা উপরে তড়িৎ লেপন করতে হবে সেই বস্তুটাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে তামার চামচ। তারপর বলছে হাইড্রোজেন সালফাইডের গন্ধ কিরূপ? তো এটা হবে আমাদের অ্যান্সার পচা ডিমের মতো। তারপর বলছে থার্মিন মিশ্রণে Fe2O3 ও অ্যালুমিনিয়াম চূর্ণের অনুপাত কত? তো এই অনুপাত হয় আমাদের 3:1। নেক্সট বলছে ক্যালামাইন কোন ধাতুর আকরিক? তো ক্যালামাইন আমাদের জিঙ্কের আকরিক। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।